ফেসবুকের কিছুই বুঝি না। আরে ভাই 1 মিলিয়ন ভিউজ আনার ক্ষেত্রে একটা ভিডিওতে কি পরিমাণ পরিশ্রম করতে হয়। একটা কন্টেন্ট ক্রিয়েটর রাত জেগে স্ক্রিপ্ট লেখে, তারপরে লোকেশনে গিয়ে ভিডিও শুট করে, আর তারপর সেটা এডিটিং করে ভালো একটা আউটপুট এনে সেটা ফেসবুকে আপলোড করে, কিন্তু ভিউজ হয় না, ভালো কন্টেন্ট মানুষ দেখে না, আর সেটাতে ভিউজ হলেও ডলার তেমন একটা দেয় না। তাই ভেবেছি কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিয়ে এখন পারলে আমি থার্ড পারসন সেজে রাস্তায় রাস্তায় তালি মেরে আইতেরে করে ইনকাম করবো। আইতে শাকিল ভাই, আরে ভাই ভালো আছেন? হ্যাঁ, সবুজ সানোয়ার মন, তোমার ভালো আছো? ভাই আমরা ভালো আছি। ভাই আপনার কি খবর? আমার অবস্থা তেমন একটা ভালো নেই, বলো। ভাই আপনার ভিডিও আসে না কেন ভাই? ভিডিও ভাই আপনার ভিডিও আসলে আমরা অনেক মিস করতেছি ভাই। আপনার ভিডিও দেখে আমরা অনেক মজা পাই ভাই। ভাই ভিডিও কি ছেড়ে দিয়েছেন? আরে হ্যাঁ, আমি ভিডিও বানানো ছেড়ে দিয়েছি। তবে আর এখন ভিডিও বানাই না, আমি কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিয়েছি। কন্টেন্ট ক্রিয়েশন করে কি লাভ? কন্টেন্ট ক্রিয়েশন মানে নিজের সময়ের হোক আমার সারা। তাই আমি ভেবেছি আর কোনোদিনও আমি ভিডিও বানাবো না, কারণ আমার স্বপ্নের সেই কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে মিলিয়নে দেয় $8, $7, আর আগে দিত $30, $40, $50, $60, এত পরিমাণ ডলার দিত, আর এখন এত অল্প দেয়। আর কিভাবে সম্ভব? আরে বাংলাদেশের বুকে কি আমরা কন্টেন্ট ক্রিয়েটররা একটু ভালো করে ডলার কামিয়ে ভালো করে চলতে পারবো না, ইনকাম করতে পারবো না? ইউটিউবে ভিডিও আপলোড করি, ভিউজ হয় না। ভিডিও ছাড়লে 500, 600 এরকম ভিউ হয়, আর মানুষের ভিডিওতে ভিউ হয় মিলিয়ন। তাই ভেবেছি আর কন্টেন্ট ক্রিয়েশন করবো না। এরকম সময়ে অশ্লীলতা ছাড়া, বেহাপনা ছাড়া, কোনো বউ ব্যবসা ছাড়া ভালো স্বচ্ছ কন্টেন্ট আমি আপলোড করি। সেই কন্টেন্ট গুলো মানুষ দেখে না, মানুষ দেখে উঁচু নিচু পাহাড় দেখিয়ে যারা বউ বিজনেস ভালো করে করতে পারে, মানুষ তাদের কন্টেন্ট দেখে। আরে নিজের বাপের এমবি খরচ করে নিজের সময়ের হোগা মেরে মানুষ এসব আজে বাজে নোংরা কন্টেন্টে মেতে উঠেছে। মানুষ এসব এখন দেখে, স্ক্রল করে, ফেসবুকে সময় পাস করে। কিন্তু এদিকে যে আমরা এত ভালো ভালো শিক্ষণীয় ভিডিও মেক করি, সেগুলো মানুষ এখন দেখে না। মানুষের রুচির দুর্ভিক্ষ চলছে। তাই ভেবেছি ভাই আমি আর কন্টেন্ট ক্রিয়েশন করবো না। তোরা আমাকে মাফ করে দিস, আমার কন্টেন্ট দেখার দরকার নাই। তোরা দেখ এরকম কন্টেন্ট যারা বউ ব্যবসা করে। হ্যাঁ, আরে না ভাই, আপনার ভিডিও আর ওদের ভিডিও আকাশ জমিন পার্থক্য ভাই। আপনার ভিডিও থেকে অনেক আমি জানি এটা পার্থক্য আছে। আমার ভিডিও দেখলে মানুষের চোখ দিয়ে পানি পড়ে, আর ওদের ভিডিও দেখলে মানুষের নিজ দিয়ে পানি পড়ে। ছেলেরা এখান থেকে কি শিখবে? ছেলেরা এই ধরনের ভিডিও দেখে টয়লেটে চলে যায় হাত পাড়া। আরে সত্যি কথা, আমার মুখ দিয়ে এরকম উল্টাপাল্টা কথা বেরোবেন ভাই, আমি এখান থেকে চলে যাই, ঠিক আছে? ভাই আপনি আবার ভিডিও বানানো শুরু করেন। আরে না, ছোট ভাই এতক্ষণ বলার পরেও কি তোমাদের মাথায় আমার কথাগুলো ঢুকে নাই? ফেসবুকের বর্তমান আর্নিং এর যে অবস্থা, তাতে করে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছা নাই। কারণ বর্তমান একটা ভিডিও ছাড়লে সেখানে যদি 1 মিলিয়ন ভিউজ হয়, সেখানে মাত্র দেয় $8, $7, $6, আর আগে দিত $30, $40। যে ইনকাম দেখে মনে হতো যে এই ভিডিওটা আপলোড করার পরে আমি আরেকটা ভিডিও যেন আপলোড করি, আর এখনকার আর্নিং দেখলে মনে হয় যেন ভিডিওই আর না বানাই। এই যে তোমরা আমার ভিডিও দেখো, ভালো লাগে, কিন্তু এই ভালো লাগা দিয়ে কাজ নাই। কারণ দিন শেষে একটাই শুধু চাওয়া, সেটা হলো টাকা। আর টাকা যদি ইনকাম না হয়, ভিডিও বানায় কোনো লাভ নাই। ফেসবুকের কিছুই বুঝি না। আরে ভাই 1 মিলিয়ন ভিউজ আনার ক্ষেত্রে একটা ভিডিওতে কি পরিমাণ পরিশ্রম করতে হয়। একটা কন্টেন্ট ক্রিয়েটর রাত জেগে স্ক্রিপ্ট লেখে, তারপরে লোকেশনে গিয়ে ভিডিও শুট করে, আর তারপর সেটা এডিটিং করে ভালো একটা আউটপুট এনে সেটা ফেসবুকে আপলোড করে, কিন্তু ভিউজ হয় না, ভালো কন্টেন্ট মানুষ দেখে না, আর সেটাতে ভিউজ হলেও ডলার তেমন একটা দেয় না। তাই ভেবেছি কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিয়ে এখন পারলে আমি থার্ড পারসন সেজে রাস্তায় রাস্তায় তালি মেরে আইতেরে করে ইনকাম করবো। ভাই কি আল্লাহ, আমি এখন থেকে তালি বাজিয়ে খাবো। তালি বাজিয়ে কত? 150। ভাই শোনা, তুই টাকা কত করে? ভাই আপনি এগুলো করিয়েন না ভাই, আপনার সাথে এটা যায় না ভাই। আপনি আপনার ভিডিও ভালো লাগে ভাই, আপনি ভিডিও করেন ভাই, এটাই বাদ দেন। তো আমাকে পরীক্ষা করলো? জি ভাই, এগুলো করিয়েন না ভাই, আপনি কন্টেন্ট ক্রিয়েশনে চলে যান। আমি বারবার কেন? হে আল্লাহ,
আমার তুমি এই শালারে উঠায় নাও